অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই মধ্য ভিক্টোরিয়ার লংউড এলাকা। দাবানলে প্রায় ৩৬,০০০ হেক্টর জমি পুড়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ছোট শহর রাফিতে অন্তত ১০ থেকে ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। আগুনে পুড়ে ছাই একটি স্কুল, জানিয়েছেন রাফির ফায়ার সার্ভিস প্রধান জর্জ নয়। তিনি বলেন, শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে হচ্ছে যেন বোমা পড়েছে। বহু মানুষ তাদের জীবিকা, পশুপালন কেন্দ্র এবং গবাদি পশুকে হারিয়েছে। কিন্তু কি কারণে এই অগ্নিকাণ্ড? কেন এই ক্ষয়ক্ষতির শিকার হলো সেখানকার মানুষজন? জানা গিয়েছে, সেখানকার বেশিরভাগ রাজ্য এবং অঞ্চলের তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চে পৌঁছানোর কারণে এই আগুন। বিশেষ করে ভিক্টোরিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার তীব্র বাতাস এবং গরম তাপমাত্রার কারণে বিপজ্জনক অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভিক্টোরিয়া পুলিশের উপকমিশনার বব হিল তিনি জানিয়েছেন, লংউড এলাকায় ২ প্রাপ্তবয়স্ক এবং এক শিশু সহ ৩ জন এখনো পর্যন্ত নিখোঁজ হয়েছেন। আগুন লাগার আগে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বাড়িটি পুড়ে গেলেও তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি, এমনটাই জানান দমকল কর্মীরা। শনিবারও অস্ট্রেলিয়ার অধিকাংশ রাজ্য এবং অঞ্চলে রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা দিতে পারে। বিশেষ করে ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ ও ঝোড়ো হাওয়ার কারণে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি। ভিক্টোরিয়া রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের সব অঞ্চলেই আগুনের ঝুঁকির মাত্রা চরম বা বিপর্যয়কর হিসেবে ঘোষণা করা হয়েছে। ভিক্টোরিয়া কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান জেসন হেফারনান তিনি বলছেন, ভিক্টোরিয়ার বাসিন্দাদের ঘরবাড়ি, সম্পদ হারানো বা তার চেয়েও খারাপ পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে সেখানকার মানুষকে। কারণ শুক্রবারই ভিক্টোরিয়ায় তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে এবং অপরদিকে ভিক্টোরিয়ার উত্তর পূর্বাঞ্চলের ওয়ালওয়া এলাকায় আরেকটি দাবানলে ১৭,০০০ হেক্টরের বেশি জমি পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিস প্রধান হেফারনান তিনি বলছেন, যে স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানকার মানুষ সহ রাজ্যের সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ সাউথ অস্ট্রেলিয়ায় রাতভর বেশ কয়েকটি ছোট দাবানল নিয়ন্ত্রণে আনা হলেও সেখানকার কিছু এলাকায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই মাঝে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে, যার মধ্যে রাজধানী ক্যানবেরা অন্তর্ভুক্ত, ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো সম্পূর্ণ আগুন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সিডনির তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাবে এবং রবিবারের মধ্যে তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে জানানো হয়েছে সে রাজ্যের কর্তৃপক্ষের তরফে। আপনারা সকলেই জানেন দাবানল কি এবং কেন হয়। মূলত শুষ্ক বনাঞ্চলে মাত্রাতিরিক্ত উত্তাপের রেশ ধরে যে আগুন সৃষ্টি হয় তা গোটা বন জুড়ে ছড়িয়ে পড়লে তাকে দাবানল বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে স্পুলিংয়ের সাধারণ প্রাকৃতিক কারণ থাকে বজ্রপাত। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পফায়ার, সিগারেটের উচ্ছিষ্ট বা বৈদ্যুতিক যন্ত্রপাতি। দাবানলের ব্যাপ্তি কতটা জায়গা জুড়ে হবে তা স্থানটির ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার উপর নির্ভর করে। যেমন আশেপাশের কোনো স্থান থেকে শুষ্ক ও উত্তপ্ত বাতাসের চাপ, জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী খরা, এসব কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা বনসহ আশেপাশের বনাঞ্চলগুলিকে অধিক শুষ্ক রাখে। উষ্ণ বাতাসের স্থায়িত্বের সঙ্গে আগুন চলতে থাকার মাত্রা সমানুপাতিক হারে বাড়ে। তাছাড়া ছোট একটি জায়গায় আগুন লাগলে তার আশেপাশের পরিবেশ এমনিতেই উত্তপ্ত হয়ে থাকে। এমন সময় সেখানে থাকা তাপ পরিবাহী বস্তুগুলো আবহাওয়া উষ্ণ রাখার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। বাকি থাকে শুধু একটি সহায়ক মাধ্যম, যার উপর দিয়ে আগুন নিমেষেই চারপাশে ছড়িয়ে পড়বে। এই অনর্থ সংগঠনের জন্য বন জঙ্গল সব থেকে আদর্শ জায়গা। গায়ে গায়ে লেগে থাকা গাছপালা এখানে রীতিমতো বৈদ্যুতিক তারের ভূমিকা পালন করে। একবার আগুন লেগে গেলে তা অনেক দূর পর্যন্ত নিমেষেই ছড়িয়ে পড়ে। চরম অবস্থায় এই আগুন আশেপাশে থাকা গ্রাম বা শহরে প্রবেশ করে ব্যাপক ধ্বংসের কারণ হয়। তার জলজান্ত উদাহরণ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য।